আপনার, দোহাই আপনি অগ্নিকে ছেড়ে দিন। ওকে এভাবে কষ্ট দেবেন না আপনি, ওকে ছেড়ে দিন। অগ্নি, আমি জানতাম এই বুড়ো বর একটা না একটা সর্বনাশ ঘটাবে। এখন কি করা, কি হবে এখন? দেখলে তো আমি কেন বলেছিলাম আমি মানুষদের পছন্দ করি না, বিশ্বাস করি না। এই পাখির ছানা দুটো এবার ঘর ছাড়া হলো। এবার ওরা আর কোনোদিন ওদের মায়ের কাছে ফিরতে পারবে না। না না, দেখুন কিচ্ছু হয়নি ওদের, ওরা একদম ঠিক আছে। আপনি আপনি ওদের নিয়ে নিন, ওদের ওদের মায়ের কাছে ফিরিয়ে দিন। ফিরিয়ে নিন ওদের আপনি, তাহলে তাহলে ওদের আর কোনো কষ্ট থাকবে না। আমরাও এসেছিলাম আপনার কাছে এমনই এক মাকে নিয়ে, যাকে আপনি একমাত্র সাহায্য করতে পারেন। যার কাছে তার সন্তানকে আপনিই ফিরিয়ে দিতে পারেন। তোমার দেখছি মায়া আছে, মমতাও আছে। মায়া মমতা সবারই থাকে, হয়তো সবসময় সেটা প্রকাশ পায় না। কিন্তু কিন্তু অগ্নির তো এখানে কোনো দোষ নেই। আপনি দয়া করে অগ্নিকে ছেড়ে দিন, ওকে আর কষ্ট দেবেন না আপনি। ও ভীষণ কষ্ট পাচ্ছে, ছেড়ে দিন ওকে, আপনি ছেড়ে দিন, দয়া করুন। রাজকন্যা আবার আমার প্রাণ বাঁচালেন, আবার আমাকে রক্ষা করলেন। বুড়ো বট, এই পাখির ছানা দুটো আর এই বাসা আমি আপনার কোটরে রাখলাম, আপনি ওদের ওর মায়ের কাছে পৌঁছে দেবেন। জাভালি, রানীমার তো কোনো সার দেখছি না, কি হবে এবার? রানীমা, রানীমা উঠুন, রানীমা, রানীমা উঠুন, রানীমা কিছু কিছু বলুন, রানীমা, রানীমা একবার উঠুন। না, আমার মনে হয় মহারানী না না, হতে পারে না, রানীমা এভাবে আমাকে ছেড়ে চলে যেতে পারেন না। রানীমা, রানীমা চোখ খুলুন, রানীমা, রানীমা, রানীমা শুনতে পাচ্ছেন আমার কথা? আমার মনে হয় হয়ে গেল। আমার তো বিশ্বাস হয় না রানীমা এইভাবে। দেখছিস না কেমন শ্বাস বন্ধ করে দিয়েছে? রানীমা, রানীমা চোখ খুলুন, রানীমা, রানীমা, রানীমা। অলকা,
রানীমা, একটু জল। হ্যাঁ, আনছি রানীমা। বললাম না রানীমা এত সহজে মরবে না। মহারানী, আপনার কি খুব কষ্ট হচ্ছে? যন্ত্রণা, সারা শরীরে যন্ত্রণা। তাহলে এখন কি হবে? রানীমার কষ্ট আমাদের যেভাবে হোক দূর করতে হবে। এই যন্ত্রণা থেকে একমাত্র মুক্তি পাবো যদি যদি কোনো জীবিত প্রাণের মধ্যে এই যন্ত্রণা ছড়িয়ে দিতে পারি। আর সইতে পারছি না আমি। আয় আয়, তোদের মধ্যে কে আমার এই কষ্ট নিবি? আমি আর পারছি না। আয় আয় আয়, তোদের কাউকে কষ্ট দিয়ে দিতে পারলে তবেই আমি মুক্তি পাবো। আয় অগ্নি, তুমি ঠিক আছো তো? তোমার কিছু হয়নি তো? এবার বলো কি চাই তোমাদের? কেন এসেছো আমার কাছে? আমরা আমরা অনেক বিপদে পড়ে আপনার কাছে এসেছি। আসলে আসলে উনি ও, তোমরা তাহলে জীবন মৃতদের খুঁজেই এসেছো? জীবন মৃতদের কাছে না পৌঁছতে পারলে তো আমরা ওনার বাচ্চাকে উদ্ধার করতে পারবো না। দয়া করে জীবন মৃতদের খোঁজ বলে দিন। সত্যি আমাদের হাতে সময় খুব কম। জীবন মৃত? তোমরা তো প্রায় তাদের কাছাকাছি আছো বলতে হয়। কাছাকাছি? কাছাকাছি। জীবন মৃতরা থাকে মাটির অনেক গভীরে, আমার নিচে। মাটির অনেক তলাতেই থাকে তারা। আর পারছি না এই কষ্ট, আর পারছি না সহ্য করতে। তোদের মধ্যে কে নিবি আবার এই কষ্ট? আয় আয়, আমি আর পারছি না। আয়, কে নিবি? আয়, আমি আর সইতে পারছি না, পারছি না। আহ আহ আহ, বল। না আসলে কলকা আপনাকে এত ভালোবাসে, ও তো আপনার জন্য এটুকু করবেই। আমরাও ভালোবাসি, কিন্তু আমার মনে হয় না কলকা আমাদেরকেও এই সুযোগটা দেবে। বেশ, কলকা আয়, কলকা আয়। ও তো তারপর বাইরে গেল। দেখেছেন রানীমা, কলকা আপনার এত নাম করে, আপনার এত চিন্তা করে, আর কিনা সুযোগ বুঝে পালালো। ও বাবা, আমি ভাবলাম নিজে থেকে সবার আগে ছুটে আসবে।
তা নয়। বুঝেছি বুঝেছি। তাহলে তোরা আয়। আয়, কি হলো, আয়। আরে কষ্ট সহ্য হচ্ছে না। ও এই ছিল কপালে। কিনা এভাবে বেঘরে কি হলো, বুঝছিস না যে? রানীমা, 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 এই দেখো একটা গাছ, জীবিত একটা প্রাণ, একটা গাছ। রানীমা, রানীমা, একে আপনার সব যন্ত্রণা দিয়ে দিন, এই দিন রানীমা। আপনিই বলুন, আমরা কি করে সেখানে পৌঁছতে পারবো? দেখো, ওখানে পৌঁছানো যতটাই সহজ ততটাই কঠিন ওখান থেকে সশরীরে ফিরে আসা। এটা মনে রেখো কিন্তু। কিন্তু কেন? আপনি এই কথা কেন বললেন? জীবন মৃত্যুরা ভয়ানক। তারা জীবন আর মৃত্যুর মাঝামাঝি দাঁড়িয়ে। তাদের দেহে ঠিকমতো প্রাণও নেই, আবার তাদের কোনো মনও নেই, মায়া মমতা কিচ্ছু নেই। এ কথা মাথায় রেখে দিও তোমরা। কিন্তু কিন্তু তার জন্য তো আমরা ভয় হাত পা গুটিয়ে বসে থাকতে পারিনি। আমাদের কিছু একটা করতেই হবে। ভালো করে ভেবে বলো তোমরা, ওখানে যাওয়া কিন্তু সহজ নয়। না, যেতে আমাদের হবে। একটা শিশুর প্রাণ বাঁচানো তার থেকে বড় আর কিচ্ছু হতে পারে না। সেটা সব থেকে বেশি প্রয়োজন। বেশ, তবে তাই হোক। রানীমা, রানীমা, আপনাকে আবার আগের মতো দেখতে পেয়ে কি যে ভালো লাগছে। ওই তোরা, পেয়ে গেছি আমি ভূমিদের। এইবার আমাকেও ওখানে যেতে হবে। রানীমা, রানীমা, ওরা তো দেখছি জঙ্গলের মধ্যে। হ্যাঁ, জঙ্গলের মধ্যে। আমিও যাব ওই জঙ্গলেরই মধ্যে। অগ্নি আর ভূমিকে শেষ করে মানচিত্র আমি হাতিয়ে নিয়ে আসবো। চলে এসো, আর দেরি নেই, আমাদের এক্ষুনি যেতে হবে। তৈরি হও ভূমি, তৈরি হও। কিন্তু এবার যে তোমার প্রাণ রক্ষা করার জন্য আর কেউ নেই ভূমি। এইবার যে তোমায় আমার হাতেই শেষ হতে হবে। আদিত্য, এবার তুমি এখানে চলে এসো, আমাদের যেতে হবে। তৈরি হও, তৈরি হও। আসছি আমি, আসছি। নিয়ে এসো, নিয়ে এসো তোমরা।
মুক্তি হবে। এই পবিত্র শিশুর পবিত্র রক্তে আমাদের মুক্তি হবে। যাও, দেরি করো না তোমরা, দ্রুত আয়োজন সম্পন্ন করো। মুক্তি, মুক্তি, এবার আমাদের মুক্তি। কেঁদো না, কেঁদো না, কেঁদো না তুমি। আমাদের মুক্তি দেবার জন্য তোমাকে এখানে আনা হয়েছে। কেঁদো না, যাও, বলির আয়োজন দ্রুত সম্পন্ন করো। তোমরা বিলম্ব করো না, যাও। তোমরা সকলে তৈরি তো? হ্যাঁ, আমরা তৈরি। বেশ, এবার একটা জায়গায় দাঁড়িয়ে থাকো। ভয় পেও না, আমি তোমাদের যথাস্থানে পৌঁছে দেব। ও, আমি পারবো না। কোথায় কোথায় সেই গাছ? কোথায় থাকতে পারে? ওই তো সেই গাছ। তুমি আর অগ্নিরাও নিশ্চয়ই ওখানেই আছে। বুদ্ধিরাম, কি হচ্ছে নাকি? চলো। না না না, ওই গাছের ভেতর কি আছে আমি জানি না। বুদ্ধিরাম দেখো, আমাদের যেতেই হবে, আমাদের এই বাচ্চাটাকে বাঁচাতে হবে। না না, আমি পারবো না। আমি বলছি রাজকন্যা, আমি তো বলছি যে আবার গাছের ভেতর ঢুকলে পরে কোথা থেকে কি হয়ে যাবে, না এই আমার পক্ষে সম্ভব না। বুদ্ধিরাম, কি সব বলছো তুমি? আমাদের যেতেই হবে, আমাদের এই বাচ্চাটাকে বাঁচাতে হবে। না, আমি পারবো না। আর কয়েকটা মুহূর্ত ঘুরি, আর পরেই তোমরা সবাই শেষ। মানচিত্র মানচিত্র চিরকালের জন্য আমার হয়ে যাবে।